এসবিএ লোন আর কোনো গ্রিন কার্ড হোল্ডারদেরকে দেয়া যাবে না এবং ট্রাভেল রেস্ট্রিকশনও আর একটু কড়াকড়ি করা হচ্ছে। ইভেন আপনার গ্রিন কার্ড থাকলে শুধু নাগরিক হলে চলবে না, আপনার নাগরিক যদি ন্যাচারালাইজ সিটিজেন হয়ে থাকেন এবং নর্মাল বাই বর্ন সিটিজেনও হয়ে থাকেন, কিন্তু আপনি মূলত আমেরিকায় থাকেন না, দেশের বাইরে থাকেন, তাহলে কিন্তু আপনি এসবিএ লোন পাবেন না। সামনে হয়তো ক্রেডিট কার্ডের রুলও আরও টাইট হবে। হয়তো তারা এসে বলবেন যে ইনোওয়াট, তুমি বাড়ি ক্রয় করতে পারবে না গ্রিন কার্ড থাকলেও, কেন? তোমাকে লোন দেওয়া হবে না। যারা গ্রিন কার্ড নিয়ে ট্রাভেল করছেন দেশের বাইরে, তাদের রেস্ট্রিকশন বেশ বেড়েছে। এখন চলে যাব ইমিগ্রেশনের ব্যাপারে, এবং ইমিগ্রেশন একটি শক্ত অবস্থান তৈরি হচ্ছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য জানা। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের 2026 নিউ গ্রিন কার্ড রুল। ওকে, নাও রুল নাম্বার, এটির সংক্ষেপে বলে দিচ্ছি। তারা বলছেন যে এসবিএ লোন আর কোনো গ্রিন কার্ড হোল্ডারদেরকে দেয়া যাবে না এবং ট্রাভেল রেস্ট্রিকশনও আর একটু কড়াকড়ি করা হচ্ছে, ইভেন আপনার গ্রিন কার্ড থাকলে। ওকে, নাও আমরা যদি অন স্ক্রিনে দেখি, এটি সরাসরি রিপোর্ট করেছে সিবিএস নিউজ। স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারা বলছেন যে গ্রিন কার্ড হোল্ডাররা এখন আর গ্রিন কার্ড হোল্ডার এবং অন্যান্য যারাই আছেন, তারা আর এসবিএ লোন এখন থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। মনে রাখবেন, দ্যাটস দ্য মেইন লেন্ডিং প্রোগ্রাম ফ্রম এসবিএ। কবে থেকে পারবেন না? এটা বন্ধ হয়ে যাচ্ছে মার্চের 1 তারিখ থেকে। স্টার্টিং ফ্রম March 1, শুধুমাত্র ইউএস সিটিজেন যারা আছেন, আমেরিকার যারা নাগরিক আছেন এবং ন্যাশনালস, বাই দ্য ওয়ে, শুধু নাগরিক হলে চলবে না, আপনার নাগরিক যদি ন্যাচারালাইজ সিটিজেন হয়ে থাকেন এবং নর্মাল বাই বর্ন সিটিজেনও হয়ে থাকেন, কিন্তু আপনি মূলত আমেরিকায় থাকেন না, দেশের বাইরে থাকেন, তাহলে কিন্তু আপনি এসবিএ লোন পাবেন না। সো কবে থেকে শুরু হচ্ছে? মার্চের 1 তারিখ থেকে, অনলি ফর ইউএস সিটিজেন। ওকে, এবং যাদের মেইনলি তারা আমেরিকাতে থাকেন, তাদেরকেই এসবিএ লোন দেওয়া হবে। ওকে, না আমেরিকার ভিতরে থাকেন বলতে আমেরিকা মূল ভূখণ্ড এবং ইউএস টেরিটরিজ উইল বি এলিজিবল টু বারো মানি আন্ডার দ্য এজেন্সি 7A প্রোগ্রাম। ওকে, এখন এই রুলটা যখন হচ্ছে, তখন বুঝতেই পারছেন যে গ্রিন কার্ড যারা আছে তারাও কিন্তু আর এসবিএ লোন নিতে পারবেন না। আপনারা খুব অবাক হবেন না, খুব শীঘ্রই তারা যদি বলেন যে যারা যারা গ্রিন কার্ড থাকা না সত্ত্বেও এসবিএ লোন নিয়েছেন, যাদের ওয়ার্ক পারমিট আছে বা ছিল, তাদের ব্যাপারে যদি নতুন রুল আসে, ডোন্ট বি সারপ্রাইজ। অ্যান্ড দিস ইজ, ধরে নিন এটা আসছে, বেশি দিন লাগবে না, সময়ের ব্যাপার মাত্র। ওকে, কিন্তু আপাতত এইটি হচ্ছে খুব ট্রাবলিং। আমার জীবন্ত আমি চিন্তাই করতে পারি না যে আমেরিকান সিটিজেন না হলে আপনি এসবিএ লোন নিতে পারবেন না। ওকে, এনিওয়ে, তার অর্থ হচ্ছে কি, সামনে হয়তো ক্রেডিট কার্ডের রুলও আরও টাইট হবে। হয়তো তারা এসে বলবেন যে ইনোওয়াট, তুমি বাড়ি ক্রয় করতে পারবে না গ্রিন কার্ড থাকলেও, কেন? তোমাকে লোন দেওয়া হবে না। ইট ক্যান হ্যাপেন। সো আই ওয়ান্ট ইউ টু, এটা জেনে রাখা ভালো, কেয়ারফুল থাকা ভালো। না, আরেকটি প্যাটার্ন আমরা দেখছি, সেটি হচ্ছে নাম্বার 2, আমি বলবো যে যারা গ্রিন কার্ড নিয়ে ট্রাভেল করছেন দেশের বাইরে, তাদের রেস্ট্রিকশন বেশ বেড়েছে। ইন এডিশন টু দ্য এক্সিস্টিং ট্রাভেল ব্যানস, আপনারা সবাই জানেন যে 39টি দেশ আছে যাদের ট্রাভেল ব্যান চলছে, এবং 75টি দেশ আছে যেখানে তাদের ইমিগ্রেশন, লিগাল ইমিগ্রেন্ট হয়ে আসার যে পদ্ধতিটা আছে, থামিয়ে রাখা হয়েছে। নাও আই এম নট নেসেসারিলি ইম্প্যাক্টিং, এটা এর কোনো ইম্প্যাক্ট গ্রিন কার্ড হোল্ডারদের উপরে নাই এখন পর্যন্ত, কিন্তু যারা গ্রিন কার্ড হোল্ডাররা আছেন, ওকে, দে শুড, তাদেরকে যাওয়া আসা করতে দেওয়া হচ্ছে। কিন্তু একটা নতুন ট্রেন্ড দেখছি, সেটি হচ্ছে কি, অ্যাবাউট 2-3 সপ্তাহ হয়েছে এই যে গ্রিন কার্ড হোল্ডার যারা আছেন, যারা ওই যে ব্যান্ড কান্ট্রিতে যাচ্ছেন এবং ঘুরে আসছেন, তাদেরকে সেকেন্ডারি ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে যে তুমি আসো। স্পেশালি আপনি মনে রাখবেন যে হোল গ্রিন কার্ড হোল্ডার যারা আছেন, এই যে ট্রাভেল ব্যান, সেটি কিন্তু আসলে বেসিসটাই হচ্ছে কিন্তু পাবলিক চার্জ। সো ওই যে দেশগুলো থেকে আপনি যখন ঘুরে আসছেন, দোজ রিস্কি কান্ট্রিজ, 39 দেশ তারা বলছেন, যেটা রিসেন্টলি তারা করেছেন। আর এই যে 75 দেশ গ্রিন কার্ড নিয়ে ঘুরে আসলো, তাদেরকে আমি কোনো ডিপোর্টেশনের রিপোর্ট পাইনি, প্লিজ ডোন্ট গেট মি, মানে ভুল শুনবেন না, তাদেরকে সেকেন্ডারিতে ডাকা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম। নাম্বার 3, যেটি মোর স্পেসিফিক, সেটি হচ্ছে স্ট্রিক্টার পাবলিক চার্জ রুল। এটা কিন্তু আগামী মাস থেকে শুরু হয়ে যাবে, ভেরি স্ট্রিক্ট। ওকে, নাও এটিকে করেছে এক্সটেন্ডেড পাবলিক চার্জ। এটি হয়তো মানে এন্ড অফ মার্চ, তারা বলছেন মার্চের শেষ নাগাদ এটি শুরু হয়ে যাবে অ্যাপ্লাই করা। ওকে,
সো আপনি যদি মানে যারা যদি গ্রিন কার্ড থাকে তাহলে আপনি চিন্তা করার কিছু নাই, প্রাথমিক পর্যায়ে বলছি। যদি আপনি পাবলিক বেনিফিট ব্যবহার করে থাকেন, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দিস। ইট ইজ গোয়িং টু বি দ্য সেম ফর, মানে রিস্কিটা কোন জায়গায় হয় যে ইট ইজ অ্যাবাউট দ্য পিপল যারা আছেন গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছেন, গ্রিন কার্ড এখনো পাননি, তারা হবেন প্রথম ঝামেলার শিকার। আপনি গ্রিন কার্ডের জন্য অপেক্ষায় আছেন, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের প্রসেসে আছেন, কিন্তু আপনি পাবলিক বেনিফিট নিয়েছেন, আপনি ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কেন? আপনি যদি অলরেডি গ্রিন কার্ড থেকে থাকে তাহলে আপনি চিন্তার কিছু নাই, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট মেনশন দ্যাট আপনি যদি এই স্ট্রিক্ট রুলের মধ্যে পড়ে যান, তখন তারা বলবে হেই, তোমাকে গ্রিন কার্ডের জন্য আমরা বিবেচনা করতে পারছি না এখন। কেন? তুমি ইতিমধ্যে পাবলিক চার্জ নিয়েছো, এবং এই জিনিসটা আমরা এখন নতুন রুলের মধ্যে একটা ওয়েভার আনা হচ্ছে, I-945, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। সেটি হচ্ছে আরেকটি ব্যাপার হচ্ছে, এই রুলটি যখন অ্যাপ্লাই হবে, যখন একজন গ্রিন কার্ড হোল্ডার সিটিজেন হতে যাবেন, তার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটি বলবৎ হবে। যদি উনি গ্রিন কার্ড পাওয়ার 5 বছরের মধ্যেই পাবলিক চার্জ নিয়ে থাকেন, অর্থাৎ পাবলিক বেনিফিট নিয়ে থাকেন, যেটার জন্য উনি আসলে যোগ্য নন, 5 বছর পরে নিলে আলাদা কথা। ওকে, সো এই যে জিনিসটা, এটিও শুরু হতে যাচ্ছে কবে? এই মার্চের শেষ নাগাদ। আপনাদেরকে মনে রাখতে হবে যে 75টি দেশ যারা ব্যান করা হয়েছে ইমিগ্রেন্ট আনার ক্ষেত্রে, ওখান থেকে রাইট পজ করা হয়েছে, ব্যান নয়, দুঃখিত, এটি কিন্তু সম্পূর্ণ বেসড অন পাবলিক চার্জ, অন্য কোনো রুল নেই কিন্তু।